হাই এভরিওয়ান, আমি প্রকাশ দাস চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স অনের লেসন 13 এর খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে। তো অঙ্কটা হচ্ছে যে যদি a of 2,5 b of 5,4 b of 3,2 বিন্দু তিনটি একটি তিনটি ABCD রম্বসের শীর্ষবিন্দু হয়, তবে এর সি এর স্থানাঙ্ক ও ক্ষেত্রফল নির্ণয় করো, মানে ওই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সবার আগে আমাদের জানতে হবে রম্বসটা কাকে বলে। রম্বসটা হচ্ছে যে চতুর্ভুজের চারটা বাহুই সমান কিন্তু কোনো কোণই এক সমকোণ নয়, সেটা হচ্ছে রম্বস। তো এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয়, যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের, যে এখানে দেখেন এ বি ডি সি রম্বস বলি না, কিন্তু এ বি সি ডি রম্বস বলছে। তার মানে আমরা যখন বিন্দুগুলো ইনপুট করব তখন অবশ্যই ক্রম অনুযায়ী ইনপুট করতে হবে, উল্টে পাল্টে ইনপুট করলে কিন্তু হবে না। অর্থাৎ আমি মনে করেন এ হচ্ছে সেই রম্বসটি আঁকলাম, তো এটাকে দিলাম a of 2,5, এটাকে দিলাম b of 5,4, এটাকে দিলাম c of x, y, আচ্ছা এটাকে দিলাম d of 3,2। এখন দেখেন বিষয়টা হচ্ছে যে আপনি চাইলে এখানে এ বির পরে ডি দিতে পারবেন না, তার কারণ কি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জিনিসটা যদি ভুল করেন তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো এছাড়াও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ম্যাথমেটিক্স অনের সকল ভিডিওগুলো পরপর পেতে চাইলে ম্যাথমেটিক্স অন প্লেলিস্টে চলে যাবেন, সেখানে দেখবেন প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল ভিডিওগুলো পরপর সাজানো আছে। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। তো এখানে আমরা কখনোই চাইলে এ বি তারপরে ডি বসাতে পারবো না, কারণ এখানে বলে এ বি সি ডি এরকম বসালে কিন্তু ভুল হয়ে যাবে। আপনি যদি এই কর্নারে সি বসান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনি চাইলে এখানে এ, এখানে বি, এখানে সি বসাতে হবে, মানে এ সি কর্ণ হতে হবে। তাহলে এর কর্ণ কি? এ সি আর বি ডি। তাহলে বলেছে সি বিন্দুর স্থানাঙ্ক। এখন রম্বসের আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা এখানে মনে করে নিলাম ও অফ x1, y1 একটা বিন্দু আছে যা এর কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, ঠিক আছে। তো আমরা যেহেতু তিনটা বিন্দু দেওয়া আছে তাহলে এখানে লিখতে পারি যে মনে করি a of 2,5 b of 5,4 c of x, y d of 3,2 d of 3,2 রম্বসের চারটি শীর্ষবিন্দু, রম্বসের চারটি শীর্ষবিন্দু মানে কি কৌণিক বিন্দু আর কি, শীর্ষ মানে কোণ, এবং ও অফ x1, y1, ও অফ x1, y1 টা কি? আপনার কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, ছেদ বিন্দু। যেহেতু আমরা রম্বস বলে দিয়েছি সেহেতু এই দুটো যে সমান ভাগে বিভক্ত হয় তাইলে একই বিন্দুতে এটা বলার আর প্রয়োজন নেই। তাইলে দেখেন আমরা এখানে বিডি কর্ণের মধ্যবিন্দু যদি বের করতে পারি, মানে যে কোনো একটা রেখার যদি মধ্যবিন্দু বের করতে চাই তাহলে কিভাবে হবে? অতএব বিডি এর মধ্যবিন্দু, তাহলে বিডি এর মধ্যবিন্দু কি হবে? ও অফ x1, y1 বিডি, যার যে দুটো ভ্যালু আমরা জানি, মানে যে কর্ণের ভ্যালু, দুই কর্ণের ভ্যালু আমরা জানি, সেই ভ্যালু দিয়ে আগে মাঝখানে ও এর ভ্যালুটা বের করে নিব। ও অফ x1, y1 সমান সমান কি? এর x স্থানাঙ্ক, এই যে বি এর x স্থানাঙ্ক আর ডি এর x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সেটা কত? 5 প্লাস 3 ভাগ 2 কমা এর y স্থানাঙ্ক কত? 4 প্লাস 2 ভাগ 2। কি করলাম? বি এর x স্থানাঙ্ক আর ডি এর x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, বি এর y স্থানাঙ্ক আর ডি এর y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করার পরে হয় কি? 8 ভাগ 2,
আচ্ছা এটা নিচে লিখি আমরা 8/2, 6/2। তাহলে 8 কে 4 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করলে 4 হয়, আর 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 4,3। তাহলে বিডি এর মধ্যবিন্দু পেয়ে গেছি। এরপরে কি করব? তাহলে দেখেন বিডি এর মধ্যবিন্দু যখন পেয়ে গেছি, তখন আমরা এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু একই ব্যক্তি, মধ্যবিন্দুকে ও অফ x1, y1, বাট x1, y1 এর ভ্যালু তো পেয়ে গেছি, সেটা কি 4,3, সেই জিনিসটা করব। তাহলে 4,3 ইকুয়াল টু এসি। তাহলে এ কত? তাহলে এখানেও কি x দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এখানে x হচ্ছে 2 আর এখানে x হচ্ছে x, তাহলে 2 প্লাস x, তাহলে 2 প্লাস x ভাগ 2, কমা y কত? তাহলে 5 প্লাস y ভাগ 2। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব 2 প্লাস x ভাগ 2 ইকুয়াল টু কত? 4 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে যে x ইকুয়াল টু 2 প্লাস x ইকুয়াল টু 4 ইন্টু 2। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত হচ্ছে? 4 দুগুণে 8 মাইনাস 2 সমান সমান 6। x এর ভ্যালু পেয়ে গেলাম কত? 6। আর y এর ভ্যালু কিভাবে পাবো? 5 প্লাস y ভাগ কত? 2 ইকুয়াল টু কত? 3। তাহলে এখান থেকে কত? 5 প্লাস y ইকুয়াল টু 3 ইন্টু 2। আর এখান থেকে y তাহলে কি হচ্ছে? 3 দুগুণে 6 মাইনাস 5, অতএব y ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখেন অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কি লিখতে পারি? অতএব সি বিন্দুর স্থানাঙ্ক x, y ধরেছিলাম, সি অফ x, y ইকুয়াল টু কত? 6,1, 6,1। এবার দেখেন আমরা এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আগে সেটা জানতে হবে। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণ কি? এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। এখন তাহলে ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, বাট ডিসটেন্স তো জানি না। তাহলে আমার ডিসটেন্সটা আগে নির্ণয় করতে হবে। তাহলে ডিসটেন্সটা কি করে নির্ণয় করব? তাহলে অতএব প্রথমে কি করব? এসি ইকুয়াল টু রুট ওভার ওই সেই ভুজদ্বয়ের বিয়োগফল। তার মানে কি এ বিন্দুর ভুজ কত? 2। তাহলে 2 মাইনাস এখানে কত? সি বিন্দুর স্থানাঙ্ক কত? 6। তাহলে 2 মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস, খুব ভালো করে খেয়াল করবেন, এ বিন্দুর স্থানাঙ্ক x স্থানাঙ্ক 2 আর সি বিন্দুর x স্থানাঙ্ক 6, এই দুইটা বিয়োগ করছি, বিয়োগ করে তার বর্গ করে দিলাম। এবার কি কোটি দুইটা বিয়োগ করে তার বর্গ করব। তাহলে এর কোটি কত? 5। তাহলে 5 মাইনাস 1 তার হোল স্কয়ার, তাহলে কত হয়? রুট ওভার 2 থেকে 6 বাদ গেলে মাইনাস 4 তার স্কয়ার প্লাস 5 থেকে 1 বাদ গেলে 4 তার স্কয়ার, তাহলে কত হয়? রুট ওভার 16 প্লাস 4 এ 4 এ 16 সমান সমান রুট ওভার 32। এবার দেখেন এসি পেয়ে গেছি, এবার বিডি। তাহলে বিডি কি করব? অতএব বিডি ইকুয়াল টু ওই একই জিনিস রুট ওভার x1 5, তাহলে 5 মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস আপনার কি 4 মাইনাস 2 তার হোল স্কয়ার, 4 মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে রুট ওভার 5 থেকে 3 বাদ গেলে কত থাকে? 2 তার স্কয়ার প্লাস 4 থেকে 2 বাদ গেলে 2 তার স্কয়ার সমান সমান কত? রুট ওভার 4 প্লাস 4 সমান সমান রুট ওভার 8। তাহলে দেখেন এখানে কর্ণ দুইটা কিন্তু বের হয়ে গেছে। তো যদি কর্ণ বের হয়ে গিয়ে থাকে তাহলে আমার কি করতে হবে? এখন যদি কর্ণ বের হয়ে গিয়ে থাকে তাহলে আমার হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল করলেই তো আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না? তার মানে আমরা সবার প্রথমে কি কাজ করলাম, যে এখান থেকে প্রথমে মধ্যবিন্দু বের করেছি, যে দুইটা জানা মান ছিল সেখান থেকে মধ্যবিন্দু বের করে নিয়েছি। তারপরে কি করেছি? যে দুইটা একটা অজানা মান ছিল এখান থেকে মধ্যবিন্দু বের হয়ে গেছে, সেখান থেকে ক্যালকুলেশন করে অজানা মানটা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে আমরা ওখান থেকে মান দুইটা বের করেছি। তাহলে অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে? এবিসিডি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু এসি ইনটু বিডি। তাহলে হাফ ইনটু এসি, এসি সমান সমান কত? রুট ওভার 32, রুট ওভার 32
ইন্টু বিডি কত √8 তাহলে দেখেন হাফ ইন্টু √32 ইন্টু 8 সমান সমান কত হয় 32 ইন্টু 8 গুণ করলে 216 হয় যার এ করলে 16 10 কে 160 আর 6 16 96 160 216 তাহলে 216 হয় তাহলে হাফ ইন্টু √216 সমান সমান কত আচ্ছা আমরা একটু গুণ করে দেখি গুণ করলে হচ্ছে আপনার হাফ ইন্টু 200 √16 তাহলে 216 তাহলে এখানে হাফ ইন্টু হচ্ছে আপনার 16 সমান সমান কি হাফ ইন্টু 16 তাহলে 8 তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8 তো এখানে আমরা তাও একটু দেখি 32 ইন্টু 8 করলে কত আসে 32 ইন্টু 8 256 সরি 216 না এটা 256 তাহলে সেটার রুট করলে 256 রুট করলে আসে 16 কাটাকাটি করলে হয় 8 তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বের হয়ে গেল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাও কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য